আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে কিন্তু একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বলুন তো এটা কি হতে পারে, এটা কি রান্না করছি আমি? তো কি ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই লোভনীয় একটা রেসিপি। তো আসলে এটা কিন্তু অনেক মজার। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এটা কিন্তু ছিল, এটা ওলের ডাঁটা যা বলে, ওলের গাছ। তো ওল থেকে যে গাছটাই হয় সেই গাছটা কিন্তু রান্না করে খাইলে অনেক মজা লাগে। তো আমাদের বাগান থেকে এই গাছগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি। তো উঠিয়ে আমি খোসাটা ছাড়িয়ে এখানে দেখুন এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এটাকে আমি প্রথমে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। তার জন্য আমি কড়াইতে কিছুটা পানি দিয়েছি, কারণ এটা ওলের গাছ, তো এজন্য চুলকানোর ভয় থাকতে পারে। এজন্য একটু সেদ্ধ করে নিলে কিন্তু আর চুলকানোর ভয় থাকবে না। তো আমি গরম পানিতে আমি ওলের ডাঁটাগুলো দিয়ে একটু বেশি না, জাস্ট 2-1 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এতে করে আর চুলকানোর ভয় থাকবে না। আর আমি আজকের রেসিপিটা কিন্তু কাঠের চুলাতে রান্না করব। তার জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল। তো তেলটা গরম হইলে এখানে আমি দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ কুচি আর গোটা রসুনের কোয়া। আমি আজ বাটা রসুন ব্যবহার করব না, আমি রসুনের কোয়াগুলোই দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভেজে নিব। দিয়ে দিলাম 1 টুকরা আদা বাটা। আসলে কাঠের চুলাতে কিন্তু রান্নার স্বাদটাই অন্যরকম হয়। এখানে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ। আর এই ওলের ডাঁটাগুলো যে খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন এটা কতটাই সুস্বাদু, মানে খেতে অনেক মজা হয়। আসলে মাংসের থেকে এটা যদি আপনার সামনে দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা এটাই চেটেপুটে খেয়ে ফেলবেন, এমনই সুস্বাদু একটা খাবার। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি সমস্ত মশলাটা কষিয়ে নিব। আর এখানে আগে থেকে আমি ফ্রিজে নারকেলের দুধ করে রাখছিলাম, তো ওখান থেকে আমি কিছুটা নারকেলের দুধ দিয়ে দিব, দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। তো রান্নার সুবিধার্থে আমি আগে থেকে নারকেলের দুধগুলা ফ্রিজে এরকমভাবে সংরক্ষণ করে রাখি। তো রান্নার সময় কিন্তু ঝটপট বের করে আমার রান্নাটা করে নিতে পারি। তো দেখুন এরকম কষাতে কষাতে কিন্তু তেলটা ছেড়ে দিবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিগুলো কিন্তু আগের থেকে পরিষ্কার করে রেখেছিলাম। তো কাঁঠালের বিচিটা দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নিব। তো কষাতে কষাতে দেখুন অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আসলে মশলাটা যত কষানো হবে তরকারির টেস্টটাও কিন্তু ততটাই বেড়ে যাবে। তো সেদ্ধ করে রাখা ওলের সেই গাছগুলোকে কিন্তু আমি এবার এই মশলার ভিতরে দিয়ে দিলাম, গিয়ে আমি সুন্দর করে এই ওলের গাছগুলোকেও কিন্তু কষিয়ে নিব। তো আমি 3-4 মিনিটের মতো আমি সমস্ত কিছু কষিয়ে নিব।
অনেকে ভাবতে পারেন এটাতে কি গাল চুলকাতে পারে, আর কিন্তু না, এমনভাবে রান্না করলে কিন্তু একটু গাল চুলকাবে না, গাল চুলকানোর ভয়ই থাকবে না। তো তারপরে আমি বাকি নারকেল দুধটা দিয়ে দিলাম কষানো হয়ে গেলে। তারপরে একটু নাড়া দিয়ে আমি ঝোল কমা পর্যন্ত অপেক্ষা করব। তারপর উপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ঝোলটা কমে আসলে দেখুন এখন কিন্তু আমার তেলটা ছেড়ে দিয়েছে, তরকারির তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি আরো কিছুক্ষণ অল্প আঁচে চুলাতে রেখে দিব। তারপরে নামিয়ে নিব। তো দেখুন আমার ওলের ডাঁটাটার ফাইনাল লুক। তো দেখতে কত লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক মজা, আপনারা না খাইলে বুঝবেন না। তো আপনাদের পাশে যদি এই ওলের গাছ থাকে, অথবা এটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনারা এভাবে রান্না করে খাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।